সুমি রান্নাঘর থেকে আরও একটি নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আজকে আপনাদের দেখাবো কিভাবে দুধকলি পিঠা বানাতে পারেন। তাই আর দেরি না করে মূল ভিডিওতে চলে যায়। দুধকলি পিঠা বানানোর জন্য আমি নারকেল কুড়িয়ে নিয়েছি 1 বাটি। 1 কাপ চিনি দেব, পাটালি গুড় দেব, 1 কাপ দুধ দেব। দুধ, চিনি, গুড় একসাথে গলিয়ে নেব। গুড়, চিনি সব গলে গেছে। এখন আমি ভেজে নারকেলের পুর বানিয়ে নেব। নারকেলের পুর বানানো হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে রাখবো। চুলাতে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। গরম পানি বলক উঠেছে। আমি 1 চামচ লবণ দেব। অল্প অল্প করে আমি চাউলের গুঁড়া দেব, দিয়ে ডো বানিয়ে নেব। ডো বানানো হয়ে গেছে। এখন এটা আমি ছেনে নেব। আমি প্লেটে ঢেলে দেব। আমি এখন ঠান্ডা করার জন্য দেব। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ছেনে নেব। আমার ছানা হয়ে গেছে। আমি ছোট ছোট করে লিচি কেটে নেব। কেটে নিয়ে 2 হাতের মধ্যে গোল করে নেব। এখন হাত দিয়ে এরকম করে জাতা দিয়ে হাতের মাধ্যমে গর্ত করে নেব। নারকেলের পুর দিয়ে দেব ভিতরে মাঝখানে, দিয়ে এক পাশ থেকে এভাবে লাগিয়ে দেব আস্তে আস্তে করে। এভাবে এখন একটু ডিজাইন করে দেব। হয়ে গেল দুধকলি বানানো। আপনাদের সুবিধার জন্য আর একটা আমি দেখা দিচ্ছি। এটার ভিতরে আমি পুর দিয়ে নেব। এর পাশ থেকে এভাবে হাত দিয়ে চাপ দিয়ে ধরে লাগিয়ে দেব। এক পাশ থেকে এভাবে ডিজাইন করে দেব। এভাবে এখন আমি সবগুলো পিঠে বানিয়ে নেব। সবগুলো দুধকলি পিঠা বানানো হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। সেন্ট হওয়ার জন্য 2টা তেজপাতা, 3টা দারচিনি, 2টা সাদা এলাচ দিয়ে দিলাম। মেজারমেন্টের কাপের 2 কাপ চিনি দিলাম। অল্প অল্প করে দুধকলি পিঠাগুলো আমি দিয়ে দেব। 10 মিনিট আমি রান্না করে নেব। 10 মিনিট জাল দেওয়া হয়ে গেছে। দেখেন কতটা ঘন হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। আমি এটা এখন ঢেকে রেখে দেব সারা রাত। আমি পিঠাটা রাতেই বানিয়েছি। সারা রাত ভিজানোর পরে দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। পরিবেশন করে দেখাবো। হয়ে গেছে আমার দুধকলি পিঠা।